আসসালামু আলাইকুম। আমি টুম্পা সাতক্ষীরা থেকে বলছি। আজ সাতক্ষীরা তোমাকে বিদায় দিলাম। এই যে এখন আছি আমরা ফেরিঘাটে। এটা ফেরির পানি, ঢেউ আর ঢেউ, অনেক সুন্দর লাগছে দৃশ্যটা। এখন আমরা আছি ফেরিতে। ফেরি পার হয়ে বাসায় এখন পৌঁছালাম। এখন বাসায় এসে দেখছি মাছগুলো কেমন আছে। মাছগুলো আল্লাহর রহমতে ভালোই আছে, কোনো অসুবিধা হয়নি। এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো বাগদা মাছ। তেলাপিয়া মাছগুলো প্যাকেট করে নিয়েছি। অনেক ধরনের মাছ আনছি, গোশও আছে সাথে, ভুড়িও দিয়েছে আম্মু। এখন গোশগুলো আলাদা করে নামিয়ে রাখছি। অনেকগুলো গোশ, তাই না? অনেক মাছও আছে, 3 বোতল দুধও দিয়েছে, আর জায়গা ছিল না বলে দিতে পারিনি। এই যে দেখছেন, এটা হলো গরুর ভুঁড়ি। সব মাছগুলো প্যাকেট করে নেওয়া শেষ। এবার দেখতে পাচ্ছেন, এই দেখেন অনেকগুলো বাগদা মাছ। বাগদা মাছগুলো সব কেটে আনছি, চিংড়ি মাছগুলো কাটিনি। এখন আমি আরেকটা ব্যাগ খুলব। এই ব্যাগে কি আছে চলেন দেখতে থাকেন। প্রথমে কলা বাইর করলো, তারপরে দেখা যাক কি বাইর হয় কি বাইর হয়। তারপরে এটা হলো কচুরমুখী। এবার আম বাইর হচ্ছে, একটা বাইর হলো, দুইটা, তিনটা। এগুলো কিন্তু কাঁচা আম, বুঝছেন, গাছের থেকে পেড়ে আনা। চারটা। এবার কি বাইর হবে কি বাইর হবে। এগুলো হলো লেবু, গাছের লেবু, সবগুলো আমাদের গাছের বাড়ির। এটা হলো সরিষার তেল, বাড়ি ভাঙানো খাঁটি সরিষা। ওই যে দেখতে পাচ্ছেন, ওটা হলো আমি কটকটি তৈরি করব, এই জন্যে কটকটির ছাঁচ। কে কে দেখেছেন প্লিজ কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি কমেন্ট করবেন, একটা লাইক করবেন, একটু শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন। ভুল হয়ে গেলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে দেখছেন, এর ভিতরে আছে চাউল। চাউলের ভিতরে কি আছে জানেন? এর ভিতরে ডিম আনছি। এই যে খাবার বাইর হলো, এখন লাক্সা সিমাই বাইর হলো। এবার এটা হলো আমসত্ত্ব। আমসত্ত্ব জানেন? আম শুকিয়ে, রোদে শুকিয়ে ওইটা হলো বলে আমসত্ত্ব। এটা হলো কি সবাই তো জানেন, এটা হলো লুডুস। এটা হলো ডাউল, আর উপরে আছে হলুদ। এটা হলো তেল। এবার কি বাইর হবে কি বাইর হবে, ওটা তো আমার জুতা, তাড়াতাড়ি বাইর করো। এটা হলো লবণ, এটা বিস্কিট, এটা টোস্ট। এবার কি বাইর হবে, এটা হলো সিমাই।
এটা কাঁচা সিমাই, এখনও ভাজা হয়নি। তারপরে আছে চিনি, আম্মু ওইভাবে বেঁধে দিয়েছে। এটা হলো আবার একটা লাক্সা সিমাই, একটা নারকেল, বেশি নিয়ে আসিনি কারণ এখন তো ঈদের সময় অনেক ভিড় হয়, অসুবিধা হয়, অনেক দূরে তো বাসা। এটা আম্মু দিছে আলু, মার কাজ। আর কি বাইর হয় কিছুই তো বুঝতেছি না, বাইর হচ্ছে কি। এবার বাইর হবে পেঁয়াজ, রসুন, আদা সব একসাথে। এর ভিতরে আবার জিরে মরিচও মনে ঢুকাই দিয়েছে আম্মু। না, এই যে জিরে মরিচ, এটা হলো খোল, আমি গাছের গোড়ায় দেবো তো এই জন্যে আনছি। বস্তা কি খালি হয়ে গেল নাকি? এই তো কয়টা লেবু পড়ে আছে আর একটু মশলা। কি এটা? কিশমিশ। আমার তো শুধু কিশমিশ খেতে অনেক ভালো লাগে। কার ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। এখানে আনছি কাঁঠাল আর কিছু আম, বেশি নিয়ে আসতে পারিনি, পরে কুরিয়ার করে পাঠাই দেবে। যদি পাঠাই দেয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কাঁঠালটা কিন্তু কাঁচা, কালকের দিকে পেকে যেতে পারে। আস্তে আস্তে কিন্তু আমরা কিছু আম খেয়ে নিয়েছিলাম। এখন আমি এগুলো সাজিয়ে রাখছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। গোশ নিচে ধরছে না বলে উপরে উঠায় রাখছি। এই যে এতগুলো ডিম হয়েছে, ডিমগুলো আবার ভেঙে গিয়েছিল তাই ওইভাবে রাখছি উপরে। আর এই যে এখন নিচে দেখব কি কি রাখছি। এখানে মাছ রাখছি, এখানেও মাছ রাখছি, আর দুধও আছে। কাঁচা আমও রাখছি, কাঁচা আম আমডাল করে খাওয়ার জন্য। নিচেরগুলো সব গোশ রাখছি। ভুলে গেছিলাম ব্যাগ থেকে এখনও কিছু খাবার বাইর করতে, তো আবার চলে আসলাম। এই ব্যাগের ভিতরে কি আছে চলেন একসাথে দেখি। এই যে দেখছেন, এটা হলো বাদাম, এটা কিন্তু ভাজা বাদাম, খেতে অনেক টেস্ট। আর আছে মিশরি, এটা তো সবাই জানেন চেনেন। এটা হলো ছোলা, ঠিক আছে। এখন চলে আসলাম বেলকুনিতে, কারণ গাছগুলো যেন মারা যাচ্ছে, পানি দিতে আসলাম। বাসায় ছিলাম না তো, যাওয়ার সময় অনেকগুলো পানি দিয়ে গেছিলাম, তারপরেও এসে দেখি অনেক গাছের পাতাগুলো শুকিয়ে গেছে। এখন পানি দেই, দেখি সকালবেলা কি হয়, গাছগুলো বাঁচে নাকি মারা যায়। কি অবস্থা হয় আমি অবশ্যই আপনাদের দেখাবো। এখন পানি দিয়ে নেই। প্লিজ আমার ভিডিওটি দেখবেন সম্পূর্ণ, আর যদি ভালো লেগে থাকে কোনো এক অংশ তাহলে আমাকে একটা লাইক দেবেন, একটু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। আর কিছু চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।